সেটিং শেষ করার পরে আমার যেতে হবে হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। আমার এই ইউজার ম্যানেজমেন্ট অপশনটা হচ্ছে কোন ইউজারকে আমি কতদূর পারমিশন দিতে চাচ্ছি এবং কোন ইউজার কতদূর ব্যবহার করতে পারবে সেটা। অ্যাড নিউ ইউজার থেকে আমি নতুন একজন ইউজারকে ক্রিয়েট করে নিব। সেখানে গিয়ে আমি সর্বপ্রথম ওনার নাম দিব, ওনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ব্রাঞ্চটা সিলেক্ট করে দিব। যে আমার যদি কোনো ব্রাঞ্চ না থাকে আমি ওই যে সর্বদাই ডিফল্ট ব্রাঞ্চটা সিলেক্ট করে থাকি, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমার একটা লিস্ট শো হবে যে আমার এখানে ইউজার চলে আসছে। সেই ইউজারে ডান পাশে অ্যাকশনে আমি দেখতে পাচ্ছি একটা লক সিস্টেম আছে, সেটা হচ্ছে আমার পারমিশন সিম্বল। সেই সিম্বলে যখন ক্লিক করব আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমার সেল, পারচেজ, ইউজার ম্যানেজমেন্ট, চার্ট অফ গ্রুপ, চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে সবকিছুই উঠে আসছে। এগুলো হচ্ছে সব আমার হচ্ছে মডিউল, যে মডিউলটার মাধ্যমে আমার এই সফটওয়্যারটা গঠিত হয়েছে। এবং এখানে যখন যাচ্ছি একজন ইউজারকে আমি কি পারমিশন দিব, সেটা সেলের ক্ষেত্রে হোক, পারমিশনের পারচেসের ক্ষেত্রে হোক, কিংবা অ্যাকাউন্টের ক্ষেত্রে হোক, একজন ইউজার সে শুধু এখানে ভিউ, এডিট এবং ডিলিট তিনটা অপশন। একটা হচ্ছে ভিউ মিনস হচ্ছে ভিউতে ক্লিক করার পরে আমি ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ভিউটা আমার টিক চিহ্ন হয়ে গেছে। এখানে হচ্ছে শুধু এটা সে কাজ করতে পারবে, সে কাজ করতে পারবে যখন আমি এডিট অপশনে ক্লিক করব তখন আমি দেখতে পাবো যে সে ওই জিনিসটা এডিটও করতে পারবে। আর ডিলিট অপশনে ক্লিক করলে সে একটা সেল ডিলিটও করতে পারবে। অ্যাজ ইউজুয়াল পারচেসের ক্ষেত্রেও সেম। প্রত্যেকটা এখানে মডিউলে আমার তিনটা করে অপশন আছে, একটা হচ্ছে ভিউ, একটা ডিলে এডিট, একটা হচ্ছে ডিলিট। যখন আমি ভিউ দেব আমার এই সবগুলো মডিউলে সে কাজটা করতে পারবে, এডিট দিলে এডিট করতে পারবে। তৃতীয়টা হচ্ছে ডিলেট, যে ডিলেট অপশনে ক্লিক করলে সে একটা ডিলেটও করতে পারবে, সে একটা মডিউল কিংবা একটা ট্রানজেকশন সে ডিলিট করে দিতে পারবে। এটা করার পরে আমি জাস্ট আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে আমার এটা ওকে দিয়ে আবার যেতে হবে। এখানে হচ্ছে লগ আউট। লগ আউটের অপশনটা হচ্ছে আপনি যখনই কাজ শেষ করে বের হবেন তখনই আপনার আইডিটা লগ আউট করে দিতে হবে, যাতে আপনার আইডিতে অন্য কেউ কাজ করতে না পারে। সেটা হচ্ছে আপনার প্রাইভেসির জন্য, সেটা আমাদের এখানে মনে রাখতে হবে।